আজ ভোরের প্রকৃতি বৃষ্টি ভেজা। এই রিমঝিম বৃষ্টিতে মনটা ভালো নেই, কারণ আমাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য অনেক চিন্তাভাবনা হচ্ছে, কারণ তারা তো ভালো নেই। পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, পশু পাখি, গাছপালা ভেঙে পড়ছে। সত্যি খারাপ লাগছে জনগণের জন্য। হে আল্লাহ, আমাদেরকে রহম করো। এই দুর্যোগ মোকাবেলায় যেন আমরা সংগ্রামী পদক্ষেপ নিতে পারি। ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই দেশের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে যায়। তারপরও আমরা বুকে অদম্য সাহস নিয়ে সাহসী পদক্ষেপ গ্রহণ করে এইসব ঝড়ঝাপটাকে মোকাবেলা করে থাকি। আমরা বাঙালি, আমরা সব পারি। আমাদের মধ্যে আছে সাহস, উদ্দীপনা। আমরা কোনো কিছুকে ভয় পাই না, আমরা জয় করতে জানি। সামান্য কিছু থাকলেও আমরা মনে করি আমাদের অনেক আছে। এই যে আমাদের মনের সাহস, মনোবল, এটাই হচ্ছে আসল। যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে মনের জোর নিয়ে যদি মোকাবেলা করতে জানে, তাহলে সে সব কিছুকে সামাল দিতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মনটা আসলে উদাসীন হয়ে যাচ্ছে, কারণ প্রকৃতির সাথে সাথে আমার মন উদাস হয়ে যায়। যখন প্রচণ্ড গরম থাকে তখন একরকম মনের ভাব, আবার যখন বৃষ্টি ভেজা প্রকৃতি, তখন মনের মধ্যে আরেক রকম অনুভূতি। হয়তো শুধু আমি না, এরকম সবার ক্ষেত্রেই হতে পারে। প্রকৃতি কিন্তু মানুষকে অনেক প্রভাবিত করে। আমরা 6 ঋতুর দেশে বাস করি। বিভিন্ন ঋতুতে বিভিন্ন একটা প্রকৃতি আমাদের কাছে ধরা দেয়। সেই প্রকৃতির ধরন অনুযায়ী আমরা চলে থাকি। তো যাই হোক, আমরা সবাই যদি সবার জন্য ভাবনা করি, দোয়া করি, তাহলেই আমরা ভয়কে জয় করতে পারবো। আমাদের সমাজে কিছু মানুষ আছে বিক্ষিপ্ত, তারা হচ্ছে বিস্ফোরা সদৃশ মানুষ। তাদের দ্বারা সমাজের কোনো উন্নতি হয় না, বরঞ্চ মানুষের ক্ষতি হয়ে থাকে। তারা নিজেদের কথাই ভাবে এবং অন্যের ক্ষতি কী করে করা যায় সেই চেষ্টা করে। তাদের কথা বাদ দিলাম, কারণ এরকম বিস্ফোরা থাকবেই সমাজে। আমাদের শরীরেও থাকে অনেক সময় যন্ত্রণা, ব্যথা বেদনা, যেগুলো হচ্ছে রোগ। সেই রোগের মোকাবেলাও আমরা করতে জানি। আমরা সবসময় ভাবব সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই যে অটো সাজেশনটি যদি আপনি দিনে অন্তত 20 বার বলেন, তাহলে আপনি সারাদিন ভালো থাকবেন এবং ভালোর দিকে আপনি এগিয়ে যাবেন। কোনো খারাপ কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি আরেকটি কথা বলেন, শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অন্তত 20 বার, তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। তো এই যে কথাগুলো আমরা জেনেছি, শুনেছি, বিশ্বাস করেছি এবং এতে আমাদের কাজ হয়েছে এবং আমরা ভালো থাকব ইনশাআল্লাহ। তো উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য শুধু ভাবলেই চলবে না, যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে, এই মনোভাব তৈরি করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।